ট্রেজারি বেঞ্চ এবং অপোজিশন সমন্বিতভাবে আমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারি কিনা। আমাদের কখনো কখনো এদেশে বাজেট হয়ে উঠেছে মানুষকে শোষণের হাতিয়ার, কখনো লুটপাট এবং অর্থ পাচারের একটা সুপরিকল্পিত বন্দোবস্ত হিসেবে আমরা বাজেটকে দেখতে পেরেছি। কখনো এই 55 বছরে বাজেট জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হয়ে ওঠেনি। আমরা দেখতে পেয়েছি বাজেটের দুটো সাইড, একটা আয় একটা ব্যয়। আয়ের ক্ষেত্রে রেভিনিউ কালেক্ট করার ক্ষেত্রে আমাদের ওয়ারসেল করিম সাহেব যে পেপারসটা প্রেজেন্ট করেছেন, ব্যাখ্যায় উনি অনেক সুন্দর সুন্দর উদাহরণও দিয়েছেন। ডাইরেক্ট জনগণের যে ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, ভ্যাটের মাধ্যমে যা জনগণের কাছে আনা হচ্ছে, এনবিআর এর মাধ্যমে এই রাজস্ব আয় করা এবং এনবিআর এর বাইরেও কিন্তু প্রত্যক্ষ করগুলো আদায় করা, ভ্যাট, ট্যাক্স, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি নানান মাধ্যমে কিন্তু এই রাজস্বগুলো আসছে। সেই রাজস্ব আদায়ের কর্তৃপক্ষের মধ্য দিয়ে যে সীমাহীন দুর্নীতি যারা আদায় করেন, এনবিআর এর সেই অথরিটি, ইনকাম ট্যাক্সের অথরিটি, যারা ট্যাক্স ধার্য করছেন, যারা নিচ্ছেন, যারা ভ্যাট ধার্য করছেন, পদে পদে, সময় নাই, পদে পদে এখানে ব্যাপক দুর্নীতি। একটা উদাহরণ গুরুত্বপূর্ণ দিয়েছেন ওয়ারসেল করিম সাহেব। খাতুনগঞ্জের অনেক ব্যবসায়ীরা ডেলি 1 কোটি টাকা তাদের ব্যবসা, বেচা কেনা, বছরে সে ট্যাক্স দেয় 10,000 টাকা। মাঝখানে কি হয়? তো একটা উদাহরণ, আরও অনেক সমাজের খাত এবং ব্যবসা বাণিজ্য, ট্যাক্সের এবং রেভিনিউর যথেষ্ট সোর্স আছে যেখানে সীমাহীন দুর্নীতিতে আমরা আকণ্ঠ নিমজ্জিত। ফলে আয়ের ক্ষেত্রে যেমন পক্ষপাতদুষ্ট, যার সাথে সাথে পলিটিক্যাল লিঙ্কেজ আছে, ফ্যাসিনেশন আছে, আনডিউ প্রিভিলেজ যারা গ্রহণ করে, সেখানে ট্যাক্স ভ্যাট বসানোর ক্ষেত্রে একটা আলাদা দৃষ্টিভঙ্গি। আবার ব্যয়ের ক্ষেত্রে প্রচণ্ড বিলাসী মানসিকতা এই বাজেট যারা করেন এবং সেটারই পরিচয় এবং প্রমাণ আমরা সেখানে দেখতে পাই। ফলে বাজেট তো বাড়ছে। ওয়ারসেল করিম সাহেব বোধহয় তথ্য দিয়েছেন যে 72 সালে 30শে জুন যখন এদেশের প্রথম বাজেট পেশ হয়েছিল, 786, বিসমিল্লাহ দিয়ে শুরু, 786, 786 কোটি টাকার প্রথম বাজেট বাংলাদেশে। 55 বছর পরে সে এখন আমরা 9,30,000 কোটি টাকার বাজেটে যাচ্ছি। হিসাব করলে প্রায় 70 থেকে 100 না 1000 গুণ বাড়বে। আমার মনে হয় 1000 গুণ বাড়বে। আপনি 850 কোটি থেকে আপনি 9 লক্ষ কোটিতে আসেন, আমার মনে হয় প্রায় 1000 গুণ বাজেটের সাইজ বাড়ছে। কিন্তু জাতির বা হোক সে 1000 গুণ, 800-900 গুণ বেড়ে গেল, কিন্তু আমাদের জনগণের ভাগ্যের কিন্তু পরিবর্তনশীল বাজেট কিন্তু কোনো কাজে লাগেনি।